হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম দিয়াবাড়ি কায়াকিংয়ে। এর আগে 2016 সালে একবার দিয়াবাড়িতে এসেছিলাম, তাও কয়েক মিনিটের জন্য। এরপর আর কখনো দিয়াবাড়ি আসা হয়নি। অনেক অনেক ভিডিওতে দেখেছি দিয়াবাড়িতে কায়াকিং করা যায়, এজন্য আজকে হঠাৎ করে আমিও চলে আসলাম দিয়াবাড়িতে। আমার এলাকা যেহেতু আজিমপুর, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মেট্রো রেলে উঠে উত্তরে টিকিট কেটে নিলাম। আমি আসলে এর আগে জানতাম না কোন স্টেশনে নামতে হয়। মেট্রো রেলের জানলা দিয়ে তাকাতে উত্তরা দক্ষিণে দেখলাম নৌকা চালানোর অনেক জায়গা দেখা যাচ্ছে, তাই আমি উত্তরা মধ্য স্টেশনে নেমে গেলাম। এরপর একটা রিক্সা নিয়ে চলে আসলাম কায়াকিংয়ের জায়গাতে। রিক্সা থেকে দেখছিলাম আশেপাশে অনেক দোকান বসেছে, ফুচকা, চটপটি আরও বিভিন্ন রকমের স্ন্যাক্সের দোকান। রিক্সাওয়ালা মামাকে আমি 30 টাকা দিয়ে ভাড়া করেছি। 20 টাকা বললেও হতো, কারণ খুব একটা দূরে না। আপনারা ইচ্ছা করলে পায়ে হেঁটেও আসতে পারেন, 5 মিনিটের মতো লাগতে পারে। রিক্সা থেকে নেমে আমি দেখলাম সামনে অনেক নৌকা। আমি হেঁটে হেঁটে নৌকাগুলোর কাছে গেলাম। পরিবেশটা আমার কাছে এত সুন্দর লাগছিল ভাবার বাইরে, কারণ আমি তেমন কোথাও বের হই না। কোনো কোনো নৌকায় 3 সিট, কোনো কোনো নৌকায় 2 সিট। আমি এর আগে এ ধরনের নৌকা কখনো চড়িনি। এটা একটা দিঘির মতো, পাশে একটা জায়গায় পার্কের মতো করে গড়ে তুলেছে। আমি নৌকাতে উঠে গেলাম, তবে প্রথম প্রথম আমার খুব অস্বস্তি লাগছিল, পা রাখার জায়গা হচ্ছিল না। কিছুক্ষণ পর অভ্যস্ত হয়ে গেছি, মনে হচ্ছিল এই বুঝি পানিতে পড়ে যাব। নৌকাটা চালানোর সময় সামনের দৃশ্যটা অসাধারণ লাগছিল। সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত, মনে হচ্ছে এক টুকরো ঝলমলে হিরে কেউ আকাশের বুকে গেঁথে রেখেছে। নৌকা চালানোর সময় হঠাৎ করে আমার চোখে পড়ল একটা সাপ। আমিও আর কি সাপের পেছনে দৌড় দিলাম। দৌড় তো দিলাম না, নৌকা চালানো শুরু করলাম। সাপটা আমাকে দেখে কিছুটা ভয়ই পেয়েছে। আসলে আমি তো ভয় পাই না, সাপই উল্টো আমাকে ভয় পেয়েছে। এরপর বেচারা অগত্যা মধুসূদন দৌড় সাঁতরে পালানোর চেষ্টা করলো। আমি আর তাকে ভয় দেখাইনি, সে তার গন্তব্যে চলে গেছে। এখানে আমার মতো অনেক মানুষ এসেছে। সামনে সুউচ্চ বিল্ডিং, ঝলমলে একটা রোদ, অসাধারণ দৃশ্য উপভোগ করলাম। নৌকা চালাতে চালাতে ভাবলাম এখন থেকে আমি সুযোগ পেলেই ঘুরতে বের হব। মানুষের 5টি মৌলিক চাহিদা ছাড়াও চিত্ত বিনোদন যে কতটা জরুরি, সেটা শুধু 4 দেয়ালে আটকে থাকা মানুষই বুঝতে পারে। বছরের পর বছর ঘরের কাজ করা, পরিবারকে সময় দেয়া, সারাদিন রান্নাবান্না এসব করে করে মানুষ মানসিকভাবে কখন যে মানসিক রোগীতে পরিণত হয় তা সে নিজেই বোঝে না। এই জন্যই তৈরি হয় সংসারের মধ্যে খিটখিটে পরিবেশ। এসব জিনিস থেকে বাঁচতে মানুষকে অবশ্যই বছরে অন্তত 2-1 বার ঘুরতে যাওয়া উচিত। তাই যে সকল মানুষ পারিবারিক অশান্তিতে ভুগছেন, তারা একটু হলেও ঘুরে আসতে পারেন, দেখতে পারেন এর ফল কেমন হয়। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।